হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো 2026 সালের অস্কারের অন্যতম ফ্রন্ট রানার সিনেমা সান অফ সর্দার 2। তো সিনেমাটার একটা সেকেন্ড ট্রেলার ড্রপ করা হয়েছে কয়েক ঘন্টা আগে। ট্রেলারটা আমি দেখলাম। এই ভিডিওটা সেই ট্রেলারটাকে নিয়ে নয়, কারণ বলার মতো কিছু নেই। এই সিনেমাটা নিজের রিলিজ ডেটও পিছিয়ে দিয়েছে সাইয়ারার জন্য, সেটা নিয়েও কথা হবে। অ্যাকচুয়ালিতে আমি এই সেকেন্ড ট্রেলারটা দেখছিলাম, ঠিক আছে, মানে মাই ব্রেন ফাংশন স্টপড, এতটাই ব্রেন রট একটা ট্রেলার। তো আই ওয়াজ ট্রাইং টু স্টিমিউলেট মাই ব্রেন উইথ থটস, ঠিক আছে, যাতে শাট ডাউন না করে যায়। ইংলিশে না, ইংলিশ কমেডিতে একটা খুব পপুলার জোক সেট আপ আছে, ঠিক আছে। সেটা হচ্ছে, হাউ মেনি ড্যাশ ডাজ ইট টেক টু চেঞ্জ আ লাইট বাল্ব। আপনারা এরকম ভ্যারিয়েশন অফ জোকস প্রচুর শুনেছেন। হাউ মেনি physics psychiatrists does it take to change the light bulb, how many sardars does it take to change a light bulb, এরকম বিভিন্ন জোক সেট আপ হয়, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ সামথিং ভেরি ফানি। তো আমি এটা ভাবছিলাম, হ্যাভিং ওয়াচড সাইয়ারাস রিসেপশন এবং এই যে সন অফ সর্দার 2 যেসব মাস্টারপিস তারা এই মানে প্রমোশনাল মেটেরিয়ালগুলো আনছে, হাউ মেনি সাইয়ারাস ডাজ ইট টেক টু চেঞ্জ আ সন অফ সর্দার, এটা হচ্ছে আমাদের আজকে বিষয়বস্তু। একটু একটু ফিলোসফিক্যাল ডিবেট তো অবশ্যই হবে, কারণ সন অফ সর্দার এমন একটা জিনিস যেটা আপনি মানে কোনো রকম মানে জাগতিক আলোচনা মানে সীমাবদ্ধ থাকবে না। এটা মানে রামায়ণ মহাভারতের মতো, ইউ নিড টু গো কসমিক। তো সন অফ সর্দার 2 সিনেমা মানে ট্রেলারটা আমি দেখে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, যে এটা না একটা অল ইনকাম্পাসিং একটা সিনেমা হতে চলেছে, ঠিক আছে। অল ইনকাম্পাসিং নট ইন টার্মস অফ গুড, অল ইন টার্মস অফ বিং শেট, লাইক এভরি সিঙ্গল থিং দ্যাট ইজ রং উইথ বলিউড নাও, এটা এই সিনেমাটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ডাউন টু দ্য স্টার বিং আ হিপোক্রিট। আমাদের বিমল দেবগন তো দুদিন ধরে বিশাল খিস্তি খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। শাহিদ আফ্রিদির সাথে কি গলা জড়িয়ে ধরেছিল না চুমু খেয়েছিল, কি একটা কেস হয়েছে, সেখানে তো উদমা খিস্তি খাচ্ছে। এই সিনেমাতে ডেফিনেটলি ট্যাঙ্ক করছে। এই নয় যে কন্ট্রোভার্সিটা না করলে ট্যাঙ্ক করতো না, দ্য মুভি উড হ্যাভ বম্বড এনিওয়ে। বাট যাই হোক, এখন তো আর হিট হওয়ার এরকম একটা সেন্সিটিভ কন্ডিশনে হিট হওয়ার কোনো প্রশ্নই নেই। দ্য মুভি ইজ লাইক, কি বলবো, বলিউডের যা যা সমস্যা আছে বা ভারতীয় সিনেমার ইন জেনারেল, এটা একটা মানে কি বলবো, এটা খুব সুন্দর একটা অল এনকাম্পাসিং জিনিস। ফার্স্ট অফ অল, এটার যে সিকুয়ালটা, এগেন আমি একদম প্রথম থেকে শুরু করছি, সেটা হচ্ছে এই যে আননেসেসারি সিকুয়াল তৈরি করা। দেখুন, সন অফ সর্দার 1 একটা জালি সিনেমা ছিল, ঠিক আছে। সন অফ সর্দার 1 ইজ দ্য ওয়ার্স্ট থিং টু হ্যাপেন টু শিখ পিপল সিন্স দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আই নো আই নিড টু হেজিটেট মোর। যাই হোক, সেটা জালি একটা সিনেমা, বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল যেহেতু কন্ট্রোভার্সি হয়েছিল জাপ্তাকে জানের জন্য, আর সেই সময় অজয় দেবগনের একটা ভালো সময় চলছিল। সিনেমাটা জালি, ঠিক আছে। এটার যে অরিজিনাল সিনেমাটা আছে বাস্টার কিটনের আওয়ার হসপিটালিটি, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি আগের দিনও বলছিলাম, গো অ্যান্ড ওয়াচ দ্যাট ফিল্ম। ওটা এটার থেকে 1 কোটি গুণ বেশি এন্টারটেনিং। তো এটা সাউথ ভার্সনটা আমি দেখিনি, আমি আওয়ার হসপিটালিটিটাই শুধু দেখেছি। ও না, আওয়ার হসপিটালিটির শুধু না, আমি বাংলার ভার্সনটা দেখেছি, ওই ভোলার কোকা কোলা, ওই ফান্দে পড়িয়া বগা কান্দের, হুইচ ইজ আ মাচ বেটার ফিল্ম দেন সন অফ সর্দার, ঠিক আছে। আর ছোটবেলায় আমি গানটায় যা জ্যাম করেছি, লাইক ইউনো ভোলার কোকা কোলা, মানে আলাদা ফিলিং। ছোটবেলায় সঙ্গীত বাংলা চালাতাম, ডোপ ডোপ সং, ঠিক আছে। লাইক ইফ ইউ ওয়েন্ট অন আ ডেট উইথ আ গার্ল এবং দ্য গার্ল আস্কস ইউ লাইক হোয়াটস ইউর টেস্ট ইন মিউজিক, আপনি কিছু একটা কুল অ্যান্সার দিলেন, ভেতরে আপনার চলছে হচ্ছে বোলার কোকা কোলা। শ্রাবন্তী এসে বলছে, আচ্ছা বাবা আমি তোরই কোকা কোলা। ডোপ, গোটেড ফিল্ম। যাই হোক, আমি ফান্দে পড়িয়া বাবা কান্দে রেখে নিয়ে আমি কোনো বাজে কথা পছন্দ করি না, ঠিক আছে। তো প্রত্যেকে কমেন্টে লিখবেন যে হাউ গুড দ্যাট ফিল্ম ইজ। যাই হোক, সন অফ সর্দার 1 জালি সিনেমা। সন অফ সর্দার 2 সিকুয়াল বানিয়েছে, ঠিক আছে। দেখুন, এই যে বলিউডের সিকুয়াল ফেটিস যেটা হচ্ছে এখন, এটা এই বাবলটা সামনে 3 থেকে 4 বছরের মধ্যে বাস্ট করে যাবে। আমি 5 বছর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারণ কি, কারণ হলিউডে যে সিকুয়াল গুলো হয়, এটা নিয়ে আমি মাল্টিপল টাইমস ভিডিও করেছি। এটা নিয়ে আমার পুরো একটা ভিডিও আছে যে কেন ইউনিভার্স যেগুলো তৈরি করার চেষ্টা করছে সেগুলো ইন্ডিয়াতে দাঁড়ায় না। সেটা হচ্ছে, আপনি কোনো মানে স্ট্রং
আইপি থেকে বানাচ্ছেন না যেটার কোনো কালচারাল একটা ইমপ্রিন্ট আছে, একটা কালচারাল মানে একটা কালচারাল ইম্প্যাক্ট ওয়ালা কোনো জিনিস থেকে বানাচ্ছেন না। হ্যারি পটার যখন ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়েছে সেটার 7খানা বই আছে, সেই বইগুলো ইটসেলফ ম্যাসিভলি পপুলার ছিল। সেম উইথ লর্ড অফ দ্য রিংস, স্পাইডারম্যান লোকে 60 বছর পড়ার পরে লোকে বড় স্ক্রিনে দেখতে পাচ্ছে। সেম উইথ ব্যাটম্যান, সেম উইথ সুপারম্যান, আরো যা যা ফ্র্যাঞ্চাইজ আছে, ক্রনিকলস অফ নার্নিয়া অ্যান্ড এভরিথিং, এইগুলো অলরেডি এস্টাবলিশড আইপি, যেটার একটা অলরেডি কালচারাল কানেক্ট আছে, একটা কালচারাল মেমোরি আছে। পিপল হ্যাভ রেড দোজ থিংস, বা সেটাকে অন্য মিডিয়ামে অলরেডি কনজিউম করেছে। আপনি এইরকম মাইন্ডলেস সিকুয়াল বানাতে থাকলে এটা দুদিনে বাস্ট করবে, ঠিক আছে? দুদিনে দিস বাবল ইজ গোয়িং টু পপ। এই জন্য ফ্র্যাঞ্চাইজ দাঁড়াচ্ছে না। ওয়াইআরএফএস ফ্র্যাঞ্চাইজ ভোগে গেছে, রোহিত শেট্টির যে ওই সিংহাম ইউনিভার্স ভোগে গেছে, প্রত্যেকটা ইউনিভার্স 3-2টা টিকে আছে, জানি না কতদিন থাকবে। আর এলসিইউটা চলে হচ্ছে স্টার পাওয়ারে, ওটাও ফ্র্যাঞ্চাইজ বা ইউনিভার্সের জন্য কিন্তু চলে না। আমি জানি অনেকে এলসিইউর কথা বলবে, এলসিইউ চলে স্টার পাওয়ারে। আপনি স্টারটা সরিয়ে নিন, দেখবেন এলসিইউ চলছে না, ঠিক আছে? এই আর গেল প্রথম সমস্যা। সেকেন্ড হচ্ছে মানে মানে গড়ফুল রাইটিং। আপনি দুটো ট্রেলার এদের বেরিয়েছে, একটা 2 মিনিটের, একটা 3 মিনিটের, আপনি দুটোকে পরপর চালান, মানে দিস ইজ আ টর্চার। 5 মিনিট দেখুন আপনার একবারও হাসি পায় কিনা, মানে এত বাজে রাইটিং, মানে দিস ইজ লাইক নট ইভেন লেজি, মানে আপনি দর্শকের ইন্টেলিজেন্সকে অপমান করছেন। মানে সিনেমা ভালো খারাপ হয়, পৃথিবীতে এরকম নয় যে প্রত্যেকটা সিনেমা মাস্টারপিস হবে। সিনেমা ভালো খারাপ হয়, আপনি দর্শকের ইন্টেলিজেন্সকে ইনসাল্ট করছেন, যে এটা বানিয়েছেন, এটাকে একটা পাবলিকাল প্ল্যাটফর্মে আনছেন এবং এক্সপেক্ট করছেন লোকে দেখতে যাবে। এই গেল সেকেন্ড সমস্যা। থার্ড হচ্ছে ওই বোকা বোকা রিগ্রেসিভ জোক। এখানে দেখলাম একটা ট্রান্সফোবিক জোক আছে। তারপরে ইন্ডিয়া পাকিস্তান এরকম একটা অপারেশন সিন্দুর বা পাহেলগামের মতো ইনসিডেন্ট হওয়ার পরে ওখানে তুম লোগ তো হামারে দেশ মে বম ফাটতে হো মার্কা একটা ন্যাকাচোদা জোক আছে, এইসব তো আছে। একটাও হাসি পাচ্ছে না। তারপরে আগের ট্রেলারে একটা জঘন্যতম সিন ছিল, একটা স্ট্রিপার কাইন্ড অফ কি বলবো আর কি, পোল ডান্স করতে গিয়ে মারা যাচ্ছে। জঘন্য টাইপের সিন, মানে ইট ইজ অফেন্সিভ টু ইয়োর সেন্সেস, ঠিক আছে? এই একটা টার্ম আমি শিখেছিলাম হচ্ছে ওই ঋত্বিক রোশনের আর্ণব গোস্বামীকে যে ইন্টারভিউটা দিয়েছিল ওই কাঙ্গানা রানাওয়াতের সাথে, যেটা একটা জালি ইন্টারভিউ ছিল, পুরোটাই স্ক্রিপ্টেড। বাট ওখানে ঋত্বিক রোশন একটা টার্ম খুব ইউজ করতো, দিস ইজ অফেন্সিভ টু সেন্সেস, ঠিক আছে? আমি ভাই এটা চুরি করবো, ঠিক আছে? আমি আবার সব জায়গায় এটা বলি, দিস ইজ লিটারালি অফেন্সিভ টু সেন্সেস। মানে আপনার যে পঞ্চেন্দ্রিয় আছে অফেন্ড করে এই জাতীয় জিনিস দেখলে। তো জঘন্য ট্রেলার। সাইয়ারাকে দেখে পালিয়েছে। সাইয়ারা দেখুন, আমি সাইয়ারার দর্শক নই। আমি এটা আমি প্রথম বোধহয় বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে রিভিউ করেছিলাম। আমি প্রথম দিনই বলেছিলাম এটা একটা স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করে বানানো, তাদের ভালো লাগবে। আমার মোটামুটি লেগেছে, আমার একটা পার্সপেক্টিভ আলাদা, আমি সেই এজ গ্রুপেও যে পড়ি তাও নয়, আমার যা লেগেছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই যে সাইয়ারা সাকসেসটা পাচ্ছে, সাইয়ারাকে নিয়ে অনেক ছাপড়িগিরিও হচ্ছে, ওই লোকে নাকি হলে অজ্ঞান ফজ্ঞান হয়ে যাচ্ছে। আমি এসব ধরি না আজকাল, এইসব মানে কিছুটা মানে আর কি ট্রোলিং বা রোস্টিং এর জন্য করে, এবং যেটা আগের দিনও বললাম একটা জুভেনয়া টাইপের ব্যাপার আছে, যে চলো আমরা আগের জেনারেশনের থেকে মানে আমাদের পরের জেনারেশনের থেকে আমরা বেটার। এটা বোঝে না যে আমাদের আগের জেনারেশন আমাদের সম্পর্কে এটাই ভাবে যে আমরা হচ্ছি মানে চুতিয়া আর তারা হচ্ছে ভালো। আগের দিনই বলছিলাম ইটস কল্ড জুভেনয়া, ঠিক আছে? তো এই চুতিয়াগিরিগুলো আমি বাদ দিচ্ছি, এই ছাপড়িগিরিগুলো আমি বাদ দিচ্ছি। আই এম সুপার হ্যাপি ফর আ মুভি। একটা সাইয়ারার মতো সিনেমা এত ভালো চলছে, এবং একটা সুপারস্টারের সিনেমা, কোট আন কোট অজয় দেবগন যে 30-32 বছর ধরে স্টার হয়ে আছে, ফুল অর কাঁটের থেকে ডেবিউ করেছেন 1991 থেকে, 34-35 বছর আগে, তার সিনেমা পিছিয়ে যাচ্ছে। আমার দেখে খুব ভালো লাগছে, ঠিক আছে? এরকম আরো 4-5টা সাইয়ারা আমাদের দরকার এই ওল্ড লটটাকে রিপ্লেস করার জন্য, ঠিক আছে? আমি এখানে 100% কেন 1000% জেনজিদের সাপোর্ট করব। আমার কোনো সেলিব্রিটিদের প্রতি কোনো সিম্প্যাথি নেই, ঠিক আছে? আমি সিনেমা ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে খারাপ বলি। আমার ওই ফ্যান্ডাম জিনিসটাকেই আই ফাইন্ড ফ্যান্ডাম, এই যে আপনি কাউকে চেনেন না জানেন না, সেই লোকটার একটা মানে পারসিভ করা, সে যে ইমেজটা প্রজেক্ট করছে তাকে দেখে আপনি পাগলের মতো ফ্যান হয়ে গেলেন, ইটস আ ফান্ডামেন্টালি রিটার্ডেড থিং, ঠিক আছে?
আমার এসব ফ্যান্ডাম নেই, আমাদের আরো 4-5টা সাইয়ারা দরকার এই ওল্ড লটটাকে, এই শাহরুখ, আমির, সালমান, অজয় দেবগন, অক্ষয় কুমার, এই লটটাকে রিপ্লেস করার জন্য, ঠিক আছে? আমি ছোটবেলার হিরোদের নিয়ে পড়ে থাকতে রাজি নই। আমি শুরুতেই বললাম যে হাউ মেনি সাইয়ারাস উইল ইট টেক টু চেঞ্জ আ সন অফ সর্দার, দিস ইজ দ্য লিঙ্ক হিয়ার, ঠিক আছে? আরো এরকম সিনেমা হোক যাতে আরো এরা পিছিয়ে যায়, পিছিয়ে যেতে যেতে আস্তে আস্তে এরা রিপ্লেস হয়ে যায়। আই ডেসপারেটলি ওয়ান্ট দেম রিপ্লেসড অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে? এই অজয় দেবগনের মতো পাবলিক এই অজয় দেবগন উদমা খিস্তি খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আর নতুন করে কি বলবে? এদের থেকে বেশি হিপোক্রিট হয় না কেউ, এরা সোশ্যাল বিষয় মুখ খোলে না, এরা দেশপ্রেম নিয়ে সিনেমা বানাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি ভাবেন এরা দেশকে ভালোবাসে, তো আপনাদের থেকে বেশি ডাম হেডেড আর কেউ নেই। মানে আই এম জাস্ট টায়ার্ড অফ দিস পিপল, এই বুড়োদের নিয়ে আমি জাস্ট টায়ার্ড। মানে আমি চাই একটা সাইয়ারা এসছে, আমার সেটা ভালোও লাগেনি সিনেমাটা এমন কিছু, আরো কিছু সাইয়ারা এসে এই যেরকম সন অফ সর্দার পিছিয়ে গেল ভয়, এরকম পিছনে মানে সরতে 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 এই জেনারেশনটা ভাই রিপ্লেস হয়ে যায়। আই এম জাস্ট সিক অ্যান্ড টায়ার্ড অফ দিস। এরা এই সিনেমাই বানাবে, ক্রিয়েটিভিটি ইজ কমপ্লিটলি ডেড ফর দেম। কোনো নতুন কিচ্ছু বানানোর ওই ক্রিঞ্জ, ওই নেল ইন দা চকবোর্ড টাইপ হিউমার, মানে ট্রেলারটা দেখে ক্রিঞ্জ করে বমি করতে ইচ্ছা করছে। তারপরে মানে লোকে খবরে অজয় দেবগন কেন আছে? শাহিদ আফ্রিদিকে জড়ানোর জন্য, নিজের একটা সিনেমা আসছে। তো বুঝতেই পারছেন সিনেমাটার হাইপ কতটা। আই উইশ দিস জেনারেশন গেটস রিপ্লেসড ASAP। আরো কিছু সাইয়ারা আসুক, আরো কিছু ছাপড়িগিরিটা আবারও বাদ দিয়ে বলছি, আমি সাইয়ারা ছাপড়িগিরিটা আমি একদমই সাপোর্ট করি না, বাট আই উইশ দিস জেনারেশন গেটস রিপ্লেসড। যে কটা সাইয়ারা লাগুক, অজয় দেবগন পালানো শুরু করেছে, অন্যরাও আস্তে আস্তে। অনেক সিনেমা বানিয়েছো, দেশের আর্টকে একদম পুরো নেক্সট লেভেলে নিয়ে গেছো ভাই, ক্ষমা দাও এবার। যাই হোক, টাটা।